ব্রকলি রাইস রান্না করার জন্য একটি মাঝারি সাইজের ব্রকলিকে ছোট ছোট করে টুকরো করে কেটে ব্রকলির টুকরোগুলোকে আদা রসুন পেঁয়াজ তেজপাতা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা সেদ্ধ করে তেজপাতাটাকে ফেলে দিয়ে ভালো করে ব্লেন্ড করে গরম তেলে শুকনো লঙ্কা গোটা সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে রসুন পেঁয়াজ আর আদা কুচিকে সফট হওয়া পর্যন্ত সাঁতলিয়ে 1 চামচ করে জিরে আর ধনিয়ার গুঁড়ো আর একটু জল দিয়ে হালকা কষিয়ে ব্লেন্ড করে রাখা ব্রকলি পেস্ট 30 মিনিট ভিজিয়ে রাখা জল ঝরানো বাসমতি চাল দিয়ে চালগুলো একটু পুরপুরে আওয়াজ হওয়া পর্যন্ত কষিয়ে স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো চিনি আর জয়িত্রীর গুঁড়ো আর চাল থেকে হাফ কর উঁচু পর্যন্ত ঈষৎ উষ্ণ গরম জল স্বাদ মতো নুন মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চাল ফুটে ওঠা পর্যন্ত হাই হিটে রেখে তারপরে হিটটাকে একেবারে লো করে ভাত 80% ফুটে গেলে ঢাকনা তুলে লেগে পড়েছে কিনা একবার চেক করে মাখন দিয়ে আবার ঢাকনা দিয়ে ভাত পুরোপুরি ফুটে গেলে ওভেন অফ করে ঢাকনাটাকে খুলে দেবে যাতে বাষ্পটা উড়ে যেতে পারে। বাষ্প উড়ে যাওয়ার পর পরিবেশন করার আগে পর্যন্ত আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। ব্রকলি রাইস রান্না করতে করতে অন্য ওভেনে নতুন আলু দিয়ে চিকেন কষা রান্না করে ফেলেছিলাম। চিকেন কষা দিয়ে ব্রকলি রাইস খেতে দারুণ লাগে। খাবারের প্লেট পরিবেশন করার আগে যদি একটু গার্নিশ করা হয় তাহলে দেখতে আরও বেশি ভালো লাগে। তাই অনিয়ন রিং আর টস করা ব্রকলি দিয়ে একটু সাজালাম।